গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি বই মেলাতে। সো অনেকদিন পর আমি ভিডিও আপলোড দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সো আজকে যেহেতু আমি বই মেলায় গিয়েছি, এই কারণেই আসলে আমার ভিডিওটা করা। সো আমি এখন আপনাদেরকে বলে দিব যে আপনারা কিভাবে সহজে বই মেলায় আসতে পারবেন। ফার্স্ট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এরিয়াতে বাস বা মেট্রো রেল বা সিএনজিতে যদি আসতে চান তাহলে কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে মেট্রো রেলে যদি আসতে চান তাহলে ঢাকা ইউনিভার্সিটি যে মেট্রো রেল স্টেশন আছে সেখানে নেমে যাবেন। আর যদি বাস আসতে চাইলে আপনারা হাইকোর্টের সামনে এসে পায়ে হেঁটে চলে আসতে পারবেন। তো আমি প্রথমে চলে যাব বাংলা একাডেমি প্রাঙ্গণে। আর আপনাদের জানিয়ে দিই, এটা কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং সোহরাওয়ার্দী উদ্যান দুই জায়গায় কিন্তু বসে। কিন্তু এই বছরে কিন্তু বাংলাদেশের ইতিহাসে স্টল বরাদ্দ হয়েছে বইমেলাতে। এই বছরে প্রায় 708টি 99টি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে আর 609টি স্টল সোহরাওয়ার্দী উদ্যানে। আরও স্টল রয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে ও সোহরাওয়ার্দী উদ্যানে। তো এখন আমি বাংলা একাডেমি প্রাঙ্গণ পুরাটা ঘুরিয়ে দেখাবো। এই তো আমি কিছু বই দেখছিলাম কোন বইগুলো এবার বের হয়েছে এবং কি বই কালেকশন রয়েছে সেগুলোই দেখছিলাম। তো এরপর আমরা এই সাইটে চলে এসেছিলাম। এই সাইটে খুবই সুন্দর ডেকোরেশন করা বেবিদের সব বই ছিল এখানে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আর এই সাইটটা পুরোটাই বেবিদের বই ছিল, মেয়েদের বেবিদের সব কিছু এখানে, জাস্ট বেবি বই আর কি, সব গল্পের ছোটদের সব কিছু। সো আরেকটা মজার বিষয় হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমাদের এই জানুয়ারি মাস থেকে যে ফেব্রুয়ারি মাসটা চলে এসেছে। সো এটার মধ্যে যে পহেলা যে ফাল্গুন মাসের যে বৃষ্টিটা ওই দিন ফার্স্ট নেমেছিল, হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টিতে খুবই ভালো লেগেছিল। বাট একটু প্রবলেম ফেস করেছি, হঠাৎ করে কোথায় দাঁড়াবো কি করব সেগুলাই আর কি, খুবই কি বলবো আর কি। তারপর একটা জায়গা ছিল যেখানে তথ্যের জন্য মানুষজন যায়, তো ওইখানে খুবই বড় একটা জায়গা ছিল। তো আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ সবাই। তারপর আমরা আস্তে আস্তে যখন বৃষ্টিটা কমলো তখন আমরা এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছি, আরও বইটই দেখলাম। দেখার পর যে একটা খাবারের স্টলগুলো কোথায় আর কি, আমরা তো এতক্ষণ দেখলাম যে বইয়ের স্টলগুলো সব, কিন্তু এখন খাবারের স্টলগুলো কোন সাইডে সেটা দেখার জন্যই আমরা গিয়েছিলাম একটু সাইডে। তো তখনই আমরা দেখতে পেলাম যে খাবারের স্টল রয়েছে অনেকগুলো, সবগুলো একদম বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গিয়েছে। খাবারগুলো তো দোকানের ভিতরে ছিল, বাহিরে যে জায়গাটা ছিল মানুষ চেয়ার লাগিয়ে যে বসেছে টেবিল সেট করেছে সেইখানটা পুরো ভিজে গিয়েছিল। তো আস্তে আস্তে সব কিছুই শুকাতে লাগলো। তো কিছু সাইড একদম বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছিল হঠাৎ করে। তো এই জিনিসগুলো দেখলাম। তো এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর আমরা বসে পড়লাম। আমরা এখান থেকে 4টি বোর্ড নিয়েছিলাম ওয়ালে লাগানোর জন্য, খুবই সুন্দর লেগেছে। চুড়ি নিয়েছিলাম, সো এগুলোর ভিডিও করতে ভুলে গিয়েছি। এরপর আমরা চলে যাচ্ছিলাম পলাশীতে, কারণ আমি
মানি প্লান্ট গাছ নেওয়ার জন্য আমরা যাচ্ছি পলাশীতে। অনেকদিন ধরে যাচ্ছিলাম, সো আজকে যেহেতু বের হয়েছিলাম তো এই কারণে ওইখান থেকে একটু সামনেও ছিল। তারপর আমরা চলে এসেছি, এখন মানি প্লান্ট গাছ দেখতেছিলাম আর অনেকগুলো ফুল গাছও ছিল, খুবই ভালো লেগেছে। কিন্তু এগুলা ইনডোর না আউটডোর, তো এই কারণে আমি নেই নাই, কারণ আমার ঘরে ইনডোর লাগবে এই জন্য। সো এই তো আমি নিয়েছি, এই দোকান থেকে আমরা নিয়েছিলাম। রাত হয়ে যাওয়ার কারণে অনেকগুলো জায়গায় গাছ বিক্রি করা অফ করে দিয়েছিল। সো আমরা এরপর চলে এসেছিলাম লালবাগ রয়্যাল ক্যাসেল রেস্টুরেন্টে। এখানের ভিউ খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। তো এই তো আমাদের খাবার চলে এসেছে। সো এই তো আমি খাবারগুলো টেস্ট করছিলাম, খুবই মজা লেগেছে আমার কাছে। আর আমার নাচোস এমনিতেও খুব পছন্দ, আমি খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। সো তারপর হচ্ছে আমি ককটেলটা খাচ্ছিলাম, এটাও খুব ভালো ছিল, এটার টেস্টটাও। তারপর হচ্ছে আমি চাউমিনটাও টেস্ট করে দেখেছি, খুবই ভালো লেগেছে আমার কাছে। সো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই, জানি খুব লং ছিল ভিডিওটা, তারপর আজকের ভিডিওটা একটু বড় করে দিলাম। এমনি তো খুবই শর্ট ভিডিও আপলোড করি, সো আজকের ভিডিওটা একটু লং ছিল। সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন, সবাই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।